সো আমরা এখন গাবতলী বাস টার্মিনালে আছি। এখান থেকে আমরা একটা বাস নিয়েছি। বাসটি হচ্ছে রয়্যাল এক্সপ্রেসের এর দেখে ঘুরাই দেখে অরিন ট্রাভেলস। এটি মূলত ঢাকা টু রংপুরে যাত্রী সেবায় পরিবহন করে থাকে সাধারণত আমরা জানি। সো অরিন ট্রাভেলস নিয়ে আমরা ঢাকা রিসা মহাসড়কে একদম পাটুরিয়া ঘাটে চলে যাব। সো শুরু করা যাক। রেডি। আস্তে। ব্রেক ব্রেক। কইতে ঢুকে পড়ে সিগন্যাল দেওয়া ছাড়াই। এই তো আমিন বাজার সেতুতে উঠতেছি। এই ভাই সাইড দিয়া সাইড দিয়া। বর্তমান প্রায় সাভারের কাছাকাছি আমরা এর আগে এই আস্তে 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 এই কি ধরনের ভাই ভাই সমস্যা কি? সমস্যা কি? সমস্যা কি? হুট করে মানে অ্যাক্সিডেন্টের অবস্থা করে দিল। মানে মহাসড়কে সবাই গাড়ি চালাতে পারে না ভাই। সো বর্তমানে নবীনগর এদিক পিছনে এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এখান দিয়ে টোটাল উত্তরবঙ্গের সমস্ত গাড়ি যাতায়াত করে বর্তমানে। ওই দিক দিয়েই মূলত যমুনা সেতুতে যাইতে হয়। তো আমরা যেহেতু যমুনা সেতুতে যাচ্ছি না, পরে পরের পরের কোনো একটা পরে কোনো একদিন যাব আবার ওইদিকে। আপাতত আমরা এখন পাটুরিয়া ঘাটে যাব। রাস্তা পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে কেন? এমনি তো র্যান্ডমলি প্রচুর জ্যাম থাকে। দূরপাল্লার বাস তো একটা দেখা যাচ্ছে মাঝে মাঝে রাস্তায়। আস্তে আস্তে আস্তে।
রয়্যাল এক্সপ্রেস গাড়ির একটাই সমস্যা, সামনে থেকে কিছু দেখা যায় না, সামনে থেকে একদম রাস্তা দেখাই যায় না। বাট সোহাগ পরিবহন, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে সারছিল সোহাগ পরিবহনের যে গাড়িগুলো, ওগুলো ওগুলো একদম সামনে থেকে একদম স্পষ্ট ক্লিয়ার দেখা চালানো যায়, কিন্তু অরিন ট্রাভেলসের এগুলা দেখা যায় না সামনে, নিউ ভার্সন গাড়ি। আস্তে আস্তে, একদম চিকন রাস্তা, এত জোরে টানা যাবে না। এখানে গতিসীমা সর্বোচ্চ 100, 100-র উপরে পারা যাওয়া যাবে না। আস্তে আস্তে, খেয়াল করি না। আস্তে, অল্পের জন্য নদীতে পড়ে যায়নি ভাই, ভাগ্য ভালো ছিল। এক টান হবে না, এ, বেশি জোরে টানা যাবে না, কারণ এটা এখন প্রায় মানিকগঞ্জের কাছাকাছি একটা গ্রামের ভিতরে চলে আসছি, দ্রুত টানা যাবে না। তো টান 100-100-তে রাখতে হবে সব সময়, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এখানে, কারণ রাস্তা একদমই সরু। আস্তে, পিক আপ ভ্যানটাকে ওভারটেক করতে হবে। নো 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 নো। ভাই সমস্যা কি? গাড়ি সাইড দাও, যাইতে দাও। পিছনে আর একজন। ঠিক। হ্যাঁ, হ্যাঁ, দোষ আমারই ছিল, সরি। এখন টান হবে 100, কারণ দিনের বেলা হঠাৎ রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগে আমার পৌঁছায়, রাত হওয়ার আগে পৌঁছাতে হবে আমার, কারণ রাতে লাইট জ্বালাই নিলাম। বিকজ রাতে মহাসড়কে অনেক সমস্যা হয়। এই আসতে, মহাসড়কে লাইট না থাকে অনেক সমস্যা হয়, সামনে প্রায় দেখাই যায় না। নেক্সটে আমরা যেখানে যাব, নেক্সটে আমরা দেখি রাজশাহী যাব, সেখানে সোহাগ পরিবহনের গাড়ি নিয়ে যাব। অরিন ট্রাভেলস নিব না, অরিন ট্রাভেলস গাড়ি ভালো, কিন্তু সামনে বসে চালানো যায় না, দেখা যায় না কিছু। অরিন ট্রাভেলসে সোহাগ পরিবহন আবার সব দেখা যায়।
সরি, দেখি এখন কোথায় আছি। ও, একদম কাছাকাছি আসছি প্রায়। ওই দেখা যাচ্ছে পাটুরিয়া ফেরিঘাট। এখন ফেরিতে উঠবো। সরি, ইউনিক পরিবহনের সাথে লাগলো। একটা ভেকু দেখা যাচ্ছে। অনেক লঞ্চ টার্মিনাল। আস্তে, বাস্তবে দেখতে সেম এরকমই। এটা কোনটায় উঠি, কোনটায় উঠি? এখানে এটাই কি ওঠা ঠিক হলো? হ্যাঁ, ঠিক তো বটেই। ফেরিতে আমি জানি না। ফেরিতে তো লোকজন আছে, ট্রাক, দুইটা ট্রাক। সো আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। নেক্সট অন্য কোনো জেলায় অন্য কোনো ট্রাভেলে যাব। সো আজকেরটাই পর্যন্তই। গুড বাই।